হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের আমার জীবনে একটা সেরা পাওয়ার দিন। এই দিনটা এতগুলো বছর পালন করেছে আমার বর, কিন্তু আজকের একটু অন্যভাবে পালন করেছে। ঠিক রাত 12টার পরে দেখো আমি কিন্তু অলরেডি ঘুমাচ্ছি। আমি ভেবেছিলাম আমার বর ভুলে গেছে। রাত জেগে আমাকে দেখো, এত গরমে কোন পশু আছে যে কম্বল গায়ে দিয়ে ঘুমায়? আমি ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, তার কারণ ঘরে এসি চলছিল, আর এসি চালালে আমার খুব ঠান্ডা লাগে। ওদের দুই বাপ বেটার লাগে না। ওদিকে ছেলে ঘুমাচ্ছে দেখো গৌরনিতাই হয়ে, আর আমি এদিকে উল্টে ঘুমাচ্ছি, চুল এলোমেলো হয়ে আছে। বর এদিকে আমাকে ডাকছে, ওঠো ওঠো, কি না বাথরুমে যাবে চলো, কিন্তু কোনো দিন ডাকে না। এদিকে আমি একটু বকাবকি করছিলাম যাবো না বলে, তা উঠে আমি লাইটটা জ্বালিয়ে ফোন খুঁজছিলাম কটা বাজে দেখবো। তো ঘরের মেঝে দেখি লাইটটা জ্বেলে, আমি তো দেখে অবাকের চোটে মাথা চুলকাচ্ছি। কি বলবো সেটা বুঝে উঠতে পারছি না। এই রকম সারপ্রাইজ কে কে পাও বলো? আমি তো প্রতি বছর পাই। প্রতি বছরের থেকে এবছর একটু অন্য রকমভাবে পালন হয়েছে। প্রতি বছর ঠিক চোরের মতো হয়, এবছর একদম যেন বাড়ির সবাইকে জানিয়ে সবাইকে নিয়ে পালন করেছে আমার বর। তো আমি এবছর প্রচুর খুশি, প্রচুর মানে প্রচুর। আমার ভাবনা আশার সব কিছুর বাইরে। ঘরটা এলোমেলো হয়ে আছে রাত্রিবেলা, কারণ যে আগে পরের দিন যে জামা কাপড় কাচবো ওই যে ওই সাইডে পড়ে আছে। আর ওই যে দেখো ওই দিকে ওই যে লম্বা এটা যেগুলো বার্থডেতে ফাটায়, ওটা আমি ফাটাতে দেবো না বলে সাইড করে রেখে দিয়েছি। আর এই যে আমার প্রিয় জুঁই ফুলের মালা নিয়ে এসেছে, তো বলছে কি একটু মাথায় দাও। তো বর যখন ভালোবেসে নিয়ে এসে বলছে কেন আমি মাথায় দেবো না বলো। তারপরে রাত্রিবেলা নাইটি পরেছিলাম, আর নাইটি পরেই বার্থডে সেলিব্রেট হয়ে যাচ্ছে। নো সাজ নো গুজ, কিচ্ছু না, যেমন আছি তেমনইতেই হবে। তো বর বলল আশা করে নিয়ে এসছে যখন আমার জন্য, তাই আমি ভালোবেসে একটু ফুলটা মাথায় দিয়ে দিলাম। দুটো মালা নিয়ে এসেছিলো, একটা মাথায় দিয়েছি আর একটা বর না পরে আমাকে পরিয়ে দিয়েছিল মালাটা। তো যাই হোক, এই যে দেখো ভালোবাসার মানুষ ভালোবেসে একটা গিফট দিল, এটা আমি ভালোবেসে গ্রহণ করে নিলাম। তোমরাই জানিও কেমন হয়েছে, কেমন লাগছে। আমার বলার মতো কোনো ভাষা নেই, আমি ঘুম ঘরে রয়েছি, তাও হাসছি, আর কিছু বলতে পারছি না, মানে বলার কোনো ভাষা নেই আমার। তাই আমি একটু চুপচাপ আছি, ভাবছি ঠিক কী বলবো। সাথে দিয়েছে একটা সিঁদুর কৌটো। আর আমাদের কাছে কি আছে বলো? মেয়েদের জীবনে আলতা সিঁদুরটা, বিশেষ করে আমাদের হিন্দু নারীদের কাছে আলতা সিঁদুরটাই সেরা গিফট বা সেরা পাওয়া। তো যাই হোক, এদিকে দেখো কেকটা ছিল অনেকটা বড়, অনেকটা বড়ই কেক ছিল। অন্যান্য বছরের থেকে এবছর কেকটা এনেছে অনেক বড়। তো আমি কি বলবো, কেকের বাক্সটা খেলিয়ে, আমাদের বাড়িতে যেহেতু কোনো টেবিল নেই, তো টেবিলের দরকার নেই। এইভাবে কে আনন্দ করে বলো? ঘরের মেঝে হোক আর যাই হোক, আমার হাতে দেশলাই ধরিয়ে দিয়েছে। আর কেকটা কাটার জন্য আমি বললাম কি খামটা সরিয়ে নাও, তা ও কেকটা তুলে ধরলো, খামটা আমি সরিয়ে দিলাম। ওই যে ওইটা ফাটানোর জন্য ও অনেকক্ষণ থেকে করছে। আমি বারবার বারণ করছি রাত্রিবেলা ফাটিও না, কারণ এটা রাত্রিবেলা ফাটলে একটা ধাম করে আওয়াজ হবে। আর নিস্তব্ধের মধ্যে তো রাত 12টার পরে চলছে এই কাজগুলো। তো এদিকে দেখো মোমবাতিটা আমিই জ্বালাচ্ছি, ও জ্বালিয়ে দেয়নি। ও ছিল ক্যামেরাম্যান, পুরোটাই ভিডিও করেছে। আমি তো আশাও করিনি যে ও ভিডিও করবে। অন্যান্য বছরও শুধু কেক কাটার সময় একটুখানি ছোট্ট একটা ভিডিও করে, কিন্তু এবছর আমাকে তোলা থেকে ও ভিডিও করেছে। আমি ঘুমাচ্ছিলাম, আমাকে তুলে নিয়ে। উফ, এই দিনটা আমার জীবনে একটা স্মরণীয় দিন হয়ে রইল। তো দেখো দুটো মোমবাতিতে। তারপরে আরেকটা কথা এখানে বলি, 29তম জন্মদিন আমার আগের বছরও পালন হয়ে গেছে। আমার বর প্রতি বছর, মানে যে বছরটাতে আমি পড়বো ঠিক সেই মোমবাতিটা বসিয়ে দিত। কয়েক বছর ধরে ওটাই করেছে। সেটা নিয়ে কয়েকদিন আগে আমরা একটু হাসাহাসি করেছি। তো সেটাই আমি আবার বলছিলাম, তা আমি হেসে পেলাম। ওই যে ওটা ও ফাটাতে চাইছিল, আমি এখানে বারণ করছি, যে তো শুনছে না, কারণ রাত্রিবেলা মা আর জেগে যাবে। আমি বুঝতে পারিনি যে ও মাদের ডাকার জন্য যে ওই আওয়াজটা করলো, কিন্তু বারণ করেও পরে শোনেনি কথাটা। ওটা ফাটিয়েই তারপর ছেড়েছে, কিন্তু সেই মুহূর্তে ক্যামেরাটা অফ ছিল, অফ ক্যামেরাতে হয়ে গেছে। তো চলো এদিকে আমি কেকটা কেটেই নিই। তোমরা সবাই আমাকে একটু হ্যাপি বার্থডে বলে যাও। আর আমার এই জন্মদিনের সেলিব্রেটটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা কি তোমার বড়দের কাছ থেকে এরকম সারপ্রাইজ গিফট পাও বলো? দেখো এবারে দেখো কেকটা কত বড়, যেমন বড় তেমন দেখতে সুন্দর ছিল কেকটা।
খেতেও টেস্টি ছিল। তো যাই হোক, কেকটা কেটেই ফেললাম আমি। চলো কেকটা কেটে নিয়ে প্রথম বরকে খাইয়ে দিলাম একটু, আর তারপরে নিজেই খেয়ে নিয়েছি। দেখো আমি নিজে নিজে খেয়ে নিয়েছি। না গো, বর হাতটা ধরেছিল, ক্যামেরা ধরেছিল, তো তাই একটু অসুবিধা হয়ে গেছে। তাই বলছিল আমি ক্যামেরা করব না আর সব কিছু মেনটেন করবো আর কি। তো যাই হোক, এদিকে দেখো কেকটা আমি রেখে দিচ্ছিলাম, বলছে না তুমি পুরোটা খাও। ঘুম ঘরে তো মানে একটা ঘুম চটকায় যেটা হয় আর কি, আনন্দ হচ্ছে এদিকে, কিন্তু ওই যে ঘুম ছাড়ছে না। আর এদিকে আমার তো প্রচণ্ড চোখের সমস্যা হয়ে গেছে, মানে অ্যালার্জিতে মাঝরাত্রের দিকে বেশি সমস্যাটা হয়, চোখ প্রচণ্ড মিশমিশ করে, আর ওই যে চোখ ডলার পরে মানে তাকাতে খুব কষ্ট হয়। তো যাই হোক, একা একা কেকটাই খেয়ে নিচ্ছি আমি। এদিকে দেখো সব পড়ে রয়েছে এখানে। এই যে এটা আমি ফাটাতে বারণ করেছিলাম, এটা কেড়ে নিচ্ছি, তারপরেও আমার বর এটা আমার কাছ থেকে নিয়ে জোর করে ফাটে। যাও, আমাদের এদিকে দুজনের মধ্যে সেলিব্রেট প্রায় শেষের পথে। তো দেখো পুরো কেকটা আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিতে হয়েছে। অতটা কেক খাবো না বলে রেখে দিয়েছিলাম, তারপরে ভাবলাম না খেলে বরটা আবার একটু কষ্ট পাবে, কারণ আমার জন্যই তো নিয়ে এসছে না ভালোবেসে। তো যাই হোক, পুরোটাই মুখের ভিতর দিয়ে মুখ নাড়তে পারছিলাম না, সেই এতে দুজনের মধ্যে সেলিব্রেট হয়ে গেল রাত্রিবেলা। এবারে ভাবছিলাম শুয়ে পড়বো, তো সন্ধ্যা থেকে শরীরটা খারাপ লাগছিল কেন জানি না হঠাৎ করে। তারপরে এদিকে দেখো আমার বড় একটু কেক কাটছে, আমি ভাবলাম হয়তো এবারে রেখে দেবে কেকটা। তো যাই হোক, দেখতে দেখতে আমার শুধু দেখতে না, অনেক কিছু ঝড় ঝাপটা ঝামেলা সমস্যা সমস্ত কিছু পেরিয়ে আমার 29টা বছর কমপ্লিট হলো আজকে। তো যাই হোক, দেখো বর শেষে আবারও কেক কেটে আমার মুখে দিল। অত বড় কেকটা আমি নিজে খেলাম, আবার ও খানিকটা কেটে দিল, আমি আবার ঘুরিয়ে ওর মুখেও দিলাম যে আমি একা কেন খাবো, তুমিও খাও। যেহেতু দুজন রয়েছি, দুজনের সেলিব্রেট চলছে এখানে। দেখো কেক খানিকটা খাওয়া হয়েছে, বেশি খাওয়া হয়নি। মুখে চারিদিকে লাগানো, উফ, কেক খেলে একটু মুখ মূর্তি না লাগানো থাকলে ভালো লাগে। হাসবো নাকি হাসবো না ঠিক বুঝে উঠতে পারছি না কি হবে এখানে। আর এই যে দেখো বললাম, শুনলো না তবু আমার কথা, সেইটা ফাটিয়ে এই যে দেখো শাশুড়ি দেওর সবাইকে ডেকেছে। আমার শাশুড়ি এমনি সময় এই কেক খেতে চায় না, তাই ক্রিমটা দিচ্ছিলাম, নিল না, নিচের দিক থেকে কেকটা নিয়েছে। আর যাই হোক, এই রাত্রিবেলা মায়ের আশীর্বাদটা পেয়ে গেলাম, সবচেয়ে আরও একটা বড় পাওনা। এদিকে আমার দেওর এসে বলছে কি দাদা বক্সটা চালা, সেই নিয়ে আমরা একটু ইয়ার্কি মারছিলাম যে এর তো আবার রাত্রিবেলা এমনি হয় না, আরও কিছু চাইছে। তো দেওর একটু কেক খাই দিল, সবাইকে নিয়েই রাত্রিবেলা যে মজা করতে পারবো আশা করিনি। এরা আসার পরে যেন আরও আনন্দটা একটু বেড়ে গেল, যেহেতু আমরা ফ্যামিলির সবাই একসাথে হয়ে গেলাম। যে দেওর বলছে কেকটা তাড়াতাড়ি খেয়ে নিই, না হলে কেকটা খারাপ হয়ে যাবে। ও ইয়ার্কি মারে, কিন্তু আস্তে আস্তে কথা বলে ইয়ার্কি মারে। আমার বর যেমন একটু হুল্লোড় করে ইয়ার্কি মারে, কিন্তু আমার দেওর একটু আস্তে আস্তে কথা বলবে, ছোট ছোট কথা বলবে, কিন্তু ইয়ার্কির কথা। আর এই যে আমার বাবা, ওকে হচ্ছে আমার দেওর আর আমার বর মিলে তুলেছে। আর আমার ছেলে এত বড় হলে কি হবে, ও একবার ঘুমিয়ে পড়লে ওকে আর কেউ কোনো কিছুতে ডেকে তুলতে পারবে না, যেটার কারণে একটা ঝামেলা হয়ে গেছিলো। এই যে আমার দেওর ওর পিছনে যত ওর পিছনে লাগছে তত ও রেগে যাচ্ছে। ওর কিন্তু এখনও ঘুম কাটেনি, দেখো কি করছে, শুধু ঘুম ভরে। পরে যখন ঘুমটা কেটে গেছিলো, ও নিজের ভিডিও নিজে দেখে হাসছে, আর হাসি বন্ধ হয় না। দেখো ওকে চাগিয়ে আমার দেওর লাভিয়েছে খাট থেকে, কিন্তু এখানে ও ঘুম ঘরে দেখো কাঁদছে। ও হাত দিয়ে কেক কাটেনি, কিন্তু পা দিয়ে কেটেছে, মানে ওর পায়ের আঙুল কেকের মধ্যে ছাপ পড়ে গেছে। তো যাই হোক, বাচ্চা মানুষ, আমরা সবাই খেয়ে নিয়েছি, অসুবিধা নেই। তো এখানে দেখো আমার দেওর কেটে ওর মুখে মানে কেক দিয়েছে, আরও রেগে গেছে। অবস্থাটা দেখেছো ঘুম ভরে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ওর রিয়াক্টটা দেখে যে ও কতটা রেগে গেছে। ও ঘুমালে ওকে ডাকা যাবে না, এই হচ্ছে সমস্যা।
অনেক বাচ্চা আছে ঘুমালে তাকে ডাকলে সে উঠে যায়, কিন্তু আমার ছেলের এই পজিশানটা আমি এখনও তৈরি করতে পারলাম না। অনেক অনেক আছে যে ও এই যে দেখো ঘুমাচ্ছিল, ডাকা হয়েছে, ওই যে দেখো ওর পায়ে কেক লেগে আছে। কেকটা সরানোর আগে আমি সরে গেছিলাম, কারণ আমাকে দেখলে ও আরও রেগে যাবে, মানে কারোর উপর রাগ না দেখাতে পারলেও আমার উপর রাগ দেখাবে। এখানে দেখো বর আমাকে গিফটটা দিয়েছে, আমি একটা ছবি তুলেছি, কটা ছবি তুলে নিয়েছি, সেই ছবিগুলো এখানে শেয়ার করলাম। এটা আমাদের দুজনের মধ্যে ছিল। ওই যে দেখো একটা মালা বললাম যে আমাকে পরিয়ে দেবে, সত্যি সত্যি একটা মালা পরিয়ে দিয়েছিল, সেটা নিয়ে ছবি তুললাম। এই দিনটা আমার জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকলো। এই দিনটা যে এত সুন্দরভাবে কাটবে আমি আশা করিনি, ভাবতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু অবশ্যই করে জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর তোমরা কারা কারা এমন সারপ্রাইজ পাও বলো।